আসসালামু আলাইকুম। এই মাসের আগস্টের 10 তারিখে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পোকো M3 Pro 5G এই ফোনটা লঞ্চ হয়ে গিয়েছে। আর লঞ্চ হওয়ার পর থেকে এই ফোনটি নিয়ে অনেকটাই আলোচনা সমালোচনা হচ্ছে। আর যেই প্রাইসে এই ফোনটা বাংলাদেশের বাজারে এসেছে সেই প্রাইসে ফোনটা কতটুকু মার্কেট কাঁপাতে পারবে কি পারবে না সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং এই ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। সো আমি আছি মোহাম্মদ শাহিন, আপনারা দেখছেন টেকনিক্যাল 0.1। আজকের এই ভিডিওতে আমি পোকো M3 Pro 5G এই স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনাদের মাঝে তুলে ধরবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অথবা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি এনেবল করে রাখবেন। আর এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু আমাদের অনেকটাই মেহনত করতে হয়, তাই অবশ্যই ভিডিওতে লাইক করবেন। প্রথমে কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন এবং এর ক্যামেরা বাম্পে কিছুটা কালার ভেরিয়েশন রয়েছে, যার কারণে ফোনটার ব্যাক সাইড দেখতে চমৎকার লাগে। তবে আমি যদি এই স্মার্টফোনটির ডাইমেনশন নিয়ে কথা বলি তাহলে এখানে রয়েছে 8.9 mm এবং এই স্মার্টফোনটার ওজন 190 গ্রাম, মানে মোটামুটি ভারী এবং মোটা লাগতে পারে আপনার কাছে এই স্মার্টফোনটি। পোকো M3 Pro 5G এই স্মার্টফোনটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের হওয়ার কারণে ব্যাক সাইডে খুব সহজে স্ক্র্যাচ পড়ে যেতে পারে, যার কারণে আপনাকে অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করে নিতে হবে। তাই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে আমার কাছে পোকো M3 Pro 5G এই স্মার্টফোনটা অনেকটা এভারেজ লেগেছে। তবে এখন যদি এই স্মার্টফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এখানে রয়েছে 6.5 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের IPS LCD পাঞ্চল ডিসপ্লে, যেখানে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট এবং এর প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। সো এখানে ডিসপ্লের দিক থেকে আমি 100% স্যাটিসফাই। তাছাড়াও এই ডিসপ্লেতে থাকছে 405 ppi ডেনসিটি, যার কারণে শার্পনেসের কোনো ঘাটতি থাকবে না এবং আপনি খুব ভালোভাবে এই ফোনটার ডিসপ্লেতে কন্টেন্টগুলো উপভোগ করতে পারবেন। সো ডিসপ্লের দিক থেকে পোকো M3 Pro 5G এই স্মার্টফোনটা অনেকটা বেটার কিছু অফার করছে আমাদের জন্য। এখন কথা বলা যাক পোকো M3 Pro 5G এই স্মার্টফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটার ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f1.8। তাছাড়া 2 মেগাপিক্সেলের আরো দুটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। এখানে একটা বিষয় আমার কাছে ভালো লাগেনি, কেননা ব্যাক সাইডে একটি আলট্রা ওয়াইড লেন্স দিলে ভালো হতো। এখানে ন্যূনতম 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার দিলে খুবই ভালো হতো। বাই দ্য ওয়ে, ফোনটার মেইন ক্যামেরা দিয়ে 4K রেজলিউশনের ভিডিও শুট করা যায় 30 FPS এ। তাছাড়া ফোনটার সামনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে ফুল HD+ রেজলিউশনের ভিডিও শুট করা যায়। এখানে ক্যামেরা সেটআপটা আমার কাছে খুব বেশি বাজে লেগেছে, কেননা ব্যাক সাইডে কোনো আলট্রা ওয়াইড শুটার নেই আর সামনের দিকের ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের। এখানে 8 মেগাপিক্সেলের বদলে 12 মেগাপিক্সেল অথবা 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা প্রোভাইড করলে অনেকটা বেশি বেটার হতো। এখন কথা বলা যাক পোকো M3 Pro 5G এই স্মার্টফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটার আউট অফ দ্য বক্স থাকছে Android 11 এবং MIUI UI 12 এর সাপোর্ট। তাছাড়া ফোনটার প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 700, যেটা অবশ্যই একটি 5G প্রসেসর, যেটা 7 ন্যানোমিটারের তৈরি একটি অক্টাকোর প্রসেসর, এবং এর জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। MediaTek Dimensity 700 এটা একটি 5G প্রসেসর হলেও গেমিং এর দিক থেকে এই প্রসেসরের পারফরমেন্স খুবই এভারেজ। এই প্রসেসর দ্বারা আপনারা হাই গ্রাফিক্সের গেমগুলো মিডিয়াম গ্রাফিক্সে অনায়াসে প্লে করতে পারবেন। তবে একদমই যে বাজে পারফরমেন্স পাবেন সেটা না, গেমিং এর দিক থেকে খুব এভারেজ একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই প্রসেসর দ্বারা। তবে একটা বিষয় না বললেই নয়, এই ফোনটাতে আপনারা একসাথে দুটি সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড ইউজ করার সুবিধা পাচ্ছেন না। এই ফোনটাতে আপনারা একটি হাইব্রিড সিম কার্ড স্লট ব্যবহার করার সুবিধা পাচ্ছেন, যেটা আমার কাছে একটুও ভালো লাগেনি। বাই দ্য ওয়ে, ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং এর সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখন কথা বলা যাক ফোনটির অন্যান্য ফিচার নিয়ে। ফোনটিতে থাকছে NFC, USB Type-C পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং যাবতীয় সব ধরনের সেন্সর এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন। এখন কথা বলা যাক এই ফোনটার প্রাইস নিয়ে। ফোনটা 6128GB এর একটি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়ে গিয়েছে 23,990 টাকায়, মানে 24,000 টাকায়। আর 24,000 টাকায় পোকো M3 Pro 5G এই ফোনটা কেমন হবে যদি এই প্রশ্নটা আমাকে করেন, তাহলে আমি বলবো এই ফোনটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কেননা ক্যামেরা সেটআপটা আমার কাছে বাজে লেগেছে এবং প্রসেসরটা আমার কাছে এভারেজ লেগেছে। ডিজাইনটা মোটামুটি চলে, তবে 24,000 টাকার মধ্যে আপনারা Redmi Note 10 সিরিজ অথবা Realme 8 সিরিজটা চুজ করে নিতে পারেন। সো এই ছিল আজকের মতো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো আমি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, আর এরকম ভিডিওগুলো সবসময় দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে বেল আইকনটি এনেবল করা থাকে। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।